মধ্যপ্রাচ্যের আকাশে যখন আগুন জ্বলছিল, একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছিল পুরো অঞ্চল। ঠিক তখনই পুরো বিশ্ব জুড়ে একটাই প্রশ্ন, এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো সামরিক পরাশক্তি, অন্যদিকে নিষেধাজ্ঞায় জর্জরিত কিন্তু অদম্য একটা রাষ্ট্র ইরান। ৪১ দিনের সেই সংঘাত শেষ পর্যন্ত কেন থামলো? কে জিতলো এই যুদ্ধে? আর সবচাইতে বড় প্রশ্ন, এটা কি সত্যি শেষ, নাকি আরও বড় কিছুর শুরু? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ সমাচারের এক্সপ্লেইনারে আপনাদের সাথে আছি আমি, শাহাদাত হোসেন। এই সংঘাতের শুরুটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের উপর সামরিক চাপ বাড়াতে শুরু করে। তাদের লক্ষ্য ছিল পরিষ্কার, ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমানো। কিন্তু হিসাবটা এতটাই সহজ ছিল না, কারণ ইরান সরাসরি যুদ্ধ না করেও বছরের পর বছর ধরে তৈরি করেছে একটি অসম যুদ্ধের কৌশল, অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, প্রক্সি নেটওয়ার্ক। এই সব কিছু মিলিয়ে এক ভিন্ন ধরনের শক্তির সঞ্চয় করেছিল ইরান। এই সংঘাত যখন শুরু হয় তখন ইরানও পাল্টা আঘাত হানে। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইরানের দাবি, মার্কিন সামরিক অবকাঠামোর ৯৫% ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি, তবুও বাস্তবতা হলো মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক চাপ তৈরি হয়। অন্যদিকে ইসরায়েলের গর্ব আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা, কিন্তু সেই আয়রন ডোমও সব হামলা ঠেকাতে পারেনি। তেল আবিব সহ একাধিক শহরে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র, যা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। এই যুদ্ধ যতটাই দীর্ঘ হয়েছে, ততটাই বেড়েছে আন্তর্জাতিক চাপ। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্থির হয়ে ওঠে। হরমুজ প্রণালী, যেটি দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়, সেটি বন্ধ হওয়ার আশঙ্কাও তৈরি হয়। কিছুদিনের জন্য এটি বন্ধ করে দেয় ইরান। এই অবস্থায় যুক্তরাষ্ট্র বুঝতে পারে, এই যুদ্ধ যদি দীর্ঘ হয়, এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, পুরো বিশ্ব অর্থনীতি কেঁপে উঠবে। সংকট যখন চলছিল, ঠিক এই সময়ই সামনে আসে একটি গুরুত্বপূর্ণ নাম, পাকিস্তান। নেপথ্যে থেকে ইসলামাবাদ শুরু করে কূটনৈতিক তৎপরতা। সৌদি আরব, তুরস্ক, মিশর সবাইকে নিয়ে আলোচনা চালাতে থাকে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগ না থাকলেও পাকিস্তান বার্তা বাহক হিসেবেই কাজ করে। একটি ছোট কূটনৈতিক দল নীরবে চালিয়ে যায় আলোচনার সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। শেষ মুহূর্তের নাটক যুদ্ধের ৪১তম দিনে এসে পরিস্থিতি সবচাইতে সংকটজনক পর্যায়ে পৌঁছে যায়। যুক্তরাষ্ট্র আলটিমেটাম দেয়, হরমুজ প্রণালী খুলে দিতে হবে। অন্যদিকে ইরানও পিছু হটার কোনো ইঙ্গিত দেয় না। ঠিক তখনই শেষ মুহূর্তে আসে নাটকীয় পরিবর্তন। পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষ সম্মত হয় ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে। ইরান যে ১০ দফার শর্ত দিয়েছিল এই যুদ্ধবিরতির পেছনে, সেটি ইরানের শক্ত অবস্থানই তুলে ধরে। তারা ১০টি শর্ত দেয়, যার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হল ভবিষ্যতে হামলা না করার নিশ্চয়তা, হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ বজায় রাখা, পারমাণবিক কর্মসূচিতে বাধা না দেয়া, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, বিদেশে থাকা সম্পদ ফেরত, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এই সব কিছু মেনে নিয়েছে কিনা সেটি এখনও স্পষ্ট নয়, কিন্তু বাস্তবতা বলছে ইরানের মূল কাঠামো এখনও অক্ষুণ্ণ রয়েছে। ইরানে বিজয়ের উল্লাস যুদ্ধবিরতির খবর ছড়িয়ে পড়ার পরপরই শুরু হয়। ইরানের রাজধানী তেহরানে শুরু হয় এই বিজয়ের উদযাপন। রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ, স্লোগানে মুখরিত হয় পুরো শহর। তাদের কাছে এটি শুধুই যুদ্ধবিরতি নয়, এটি প্রতিরোধের এক বিজয়। প্রিয় দর্শক, তবে কি যুদ্ধ শেষ হলো?
এখানেই সবচাইতে বড় প্রশ্ন। এরই মধ্যে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। লেবানন ফ্রন্টে উত্তেজনা এখনও রয়েছে। একের পর এক হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অবিশ্বাস এখনও গভীর, অর্থাৎ এই যুদ্ধ থেমেছে কিন্তু শেষ হয়ে যায়নি। বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব অপরিসীম। যুদ্ধবিরতির সাথে সাথে বিশ্ববাজারেও বড় পরিবর্তন দেখা যাচ্ছে। তেলের দাম এক লাফে 15 থেকে 16% কমে গেছে, যা প্রমাণ করে এই সংঘাত শুধু সামরিক নয়, পুরো বিশ্ব অর্থনীতির উপর সরাসরি প্রভাব ফেলেছে। এই 41 দিনের যুদ্ধ আমাদের একটি বড় শিক্ষা দিয়েছে। শুধু সামরিক শক্তি সব কিছু নয়, কৌশল, কূটনীতি ও মানসিক দৃঢ়তা এই সবই নির্ধারণ করে শেষ ফলাফল। ইরান দেখিয়েছে দুর্বল অবস্থানে থেকেও শক্ত প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। অন্যদিকে যুক্তরাষ্ট্র বুঝেছে সব যুদ্ধ শক্তি দিয়ে জেতা একেবারেই সম্ভব নয়। মধ্যপ্রাচ্যের এই সংঘাত আপাতত থেমেছে এটি বলা যায়, কিন্তু আগুন এখনও নিভে যায়নি। প্রশ্ন রয়ে গেছে, এই যুদ্ধ কি সত্যি শেষ হয়ে গেল, নাকি এটি আরও বড় সংঘাতের পূর্বাভাস? প্রিয় দর্শক, সময়ই এই উত্তর বলে দেবে। আজ শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের বিশ্লেষণে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন, এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।